জন সিনার কোডি রোডসের উপর টার্ন করার ফলে কোডি রোডসের তো অনেক বেশি লাভ হয়েছে, যা বুঝতে পারছি। কোডি রোডসকে এখানে ফ্যান্সের তরফ থেকে অনেক বেশি সাপোর্টও করা হয়। মানে যখন জন সিনা, রক আর ট্র্যাভিস স্কট এরিনা থেকে বেরিয়ে যায়, তারপর কিন্তু এখানে কোডি রোডসকে চেক করার জন্য মাইকেল কোল, প্যাট ম্যাকাবি, তারপর ওয়েড ব্যারেট, এটা তিনজনই আসে। এটা তিনজনই দেখতে পাচ্ছি যে একদম কোডি রোডসের সাপোর্টে রয়েছে। তাছাড়া পুরো এরিনাতে কোডি চ্যান্ট হচ্ছিল। তো ফ্যান্সদের প্রচণ্ড সাপোর্ট কোডি রোডসের সাথে রয়েছে। আর বলতে পারো যে জন সিনার যে সমস্ত ফ্যান্সরা রয়েছে, যারা জন সিনাকে হিল টার্ন করতে দেখে বহুত কষ্ট পেয়েছে, তারা কিন্তু এবার কোডি রোডসের সাপোর্টে হয়ে গেছে। তো এটা কোডি রোডসের জন্য খুবই ভালো, যেমনটা বলেছিলাম। তো কোডি রোডস এবারে একটা আলাদা লেভেলেরই সাপোর্ট পাবে, যা বুঝতে পারছি। আর হ্যাঁ, কোডি আর জন সিনার রকের স্টোরি লাইন তো খুবই জবরদস্ত হতে চলেছে। এটা নিঃসন্দেহে একটা অন্যতম বড় স্টোরি লাইন। কিন্তু বাকি জিনিসগুলো হচ্ছে, সেগুলোর দিকেও আমাদের একটু মন দেওয়া উচিত। শুধুমাত্র এইটা নিয়ে পড়ে থাকলেই হবে না। এটার জন্য রেসলম্যানিয়ার হাইপ অনেক বেড়ে গেছে। ফ্যান্সরা কিন্তু শুধুমাত্র এই স্টোরি লাইনটা দেখার জন্যই রেসলম্যানিয়া দেখবে। কিন্তু তাছাড়া দেখতে গেলে বাকি জিনিসগুলোর হাল তো খুব খারাপ। কারণ আমরা ড্রু ম্যাকিন্টারের সাথে কী হলো সেটা তো দেখতেই পেয়ে গেছি। ড্রু ম্যাকিন্টারকে এত বাজে বুকিং কী করে ডাব্লিউডাব্লিউ দিতে পারে? মানে ম্যাচটা ঠিক করে শুরু হয়নি, সিএম পাঙ্ক এখনও খাঁচার মধ্যে রয়েছে। আমরা সাধারণত দেখি যে সবার এন্ট্রি হয়ে যাওয়ার পর না হয় যার এলিমিনেট হওয়া সে এলিমিনেট হবে। এমনকি লোগান পল আর ডিমান প্রিস্টের আগে ড্রু ম্যাকিন্টার এলিমিনেট হয়ে গেল। আর খুবই খারাপ এটা, মানে এত বাজে বুকিং ড্রু ম্যাকিন্টারের সাথে। তো ড্রু ম্যাকিন্টারের তো ভবিষ্যৎ খুবই খারাপ মনে হচ্ছে। আর তাছাড়া সেম জিনিস আমি অ্যালেক্সা ব্লিসের জন্য বলবো। অ্যালেক্সা ব্লিসের সাথে কী হলো সেটা তো আমরা দেখে নিয়েছি। মানে ডাব্লিউডাব্লিউ একটা স্টোরি লাইন খুব ভালো বানিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু বাকি জিনিসগুলো কিন্তু একদমই ভালো হচ্ছে না। আর স্যামি জেনের সাথে এবারে ক্যারিয়ান ক্রসের ম্যাচ হবে, যেমনটা রুমার চলছে। আমরা কেভিন ভার্সেস র্যান্ডি অর্টন দেখতে পাবো। আর বাকি যে সমস্ত স্টোরি লাইনগুলো রয়েছে, লোগান পলের হয়তো কোনো একটা অপোনেন্ট হবে। সিএম পাঙ্কের এখনও কী হবে ঠিকঠাক বুঝতে তো পারছি না। অনেকে বলছে সিএম পাঙ্ক নাকি রোমানের ম্যাচে অ্যাড হবে, আবার সিএম পাঙ্ক নাকি এই জন সিনার কোডি রোডসের ম্যাচেও অ্যাড হতে পারে। তো সিএম পাঙ্কের কিন্তু এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তাছাড়া ওমেন্স এলিমিনেশন চেম্বারে বিয়াঙ্কা ব্লেয়ারকে জিতেছে, এটা নিয়েও নাকি ফ্যান্সদের অনেক প্রবলেম। তারা চেয়েছিল যে অ্যালেক্সা ব্লিস জিতুক। বিয়াঙ্কা ব্লেয়ারের সামনে নিয়মিকে তো পুরো ধুয়ে চলে যায়, যার ফলে এখানে বিয়াঙ্কা ব্লেয়ারের হার্ট ব্রেক হয়ে যায়। হার্ট ব্রেক বলতে গেলে তার মন ভেঙে যায়। আর সে মেন্টালি খুবই ডিস্টার্ব ছিল। আর সেই অবস্থাতে সে সবার আগে ম্যাচে এন্ট্রি নেয় আর তারপরে ম্যাচ জিতে যায়। এটা ফ্যান্সদের খুব একটা ঠিকঠাক লাগছে না দেখতে গেলে, একদমই ঠিক। এত বড় হার্ট ব্রেকিংয়ের পরে সে কী করে এত সহজে ম্যাচটা জিতে যেতে পারে? তো সেটাও একটা বড় ব্যাপার। আর তারপরে দেখতে গেলে এখানে জেড কার্গিল নিয়মিকে অ্যাটাক করলো, যার ফলে এটা মনে হচ্ছে যে এখানে জেড কার্গিল তার বদলা নেওয়ার জন্য নিয়মির সাথে রেসলম্যানিয়াতে ম্যাচ লড়বে। তো নিয়মির সাথে জেড কার্গিল রেসলম্যানিয়াতে ম্যাচ লড়বে, এটা হচ্ছে জেড কার্গিলের রেসলম্যানিয়া অপোনেন্ট। এখানে তো জেড কার্গিল 2 মিনিটে ম্যাচ শেষ করে দেবে। তো এটাও কীরকম বুকিং হচ্ছে? আমি তো চাইবো যে জেড কার্গিলের কোনো একটা বড় ম্যাচ হোক। আমি তো বিয়াঙ্কা ব্লেয়ার ভার্সেস জেড কার্গিল ভেবে রেখেছিলাম, কিন্তু সেটা তো মনে হচ্ছে আর হবে না। তো দেখতে গেলে বাকি স্টোরি লাইনগুলো তো ট্রিপল এইচের হাতেই রয়েছে। আর এই জন্যই আমি বলেছিলাম যে এটা ট্রিপল এইচের বুদ্ধি নাকি রকের বুদ্ধি, এটা তো বলা খুবই মুশকিল। কারণ একটা স্টোরি লাইন এত সুন্দর করে বুক করা হচ্ছে আর বাকি স্টোরি লাইনগুলো একেবারে গুয়ের মতো, এটা তো একদমই বিশ্বাসযোগ্য নয়। তো ডাব্লিউডাব্লিউকে বাকি স্টোরি লাইনগুলো একটু দেখা উচিত, শুধুমাত্র একটা জিনিস নিয়ে পড়ে থাকলেই হবে না। আগেরবার রেসলম্যানিয়াতে কী হয়েছিল? আগেরবার রেসলম্যানিয়াতে আমরা দেখতে পেয়েছিলাম যে পুরো ফোকাস কোডি রোডসের স্টোরি লাইনে দেওয়া হয়, আর যার ফলে আমাদের শুধুমাত্র মেন ইভেন্ট দুটোর কথাই মনে আছে। বাকি ম্যাচ কার্ডে কী ছিল, কী হয়েছিল আমাদের কিচ্ছু মনে নেই, কারণ স্টোরি লাইনই তেমন ছিল না, তেমন খুব একটা বড় স্টেকও হাই ছিল না। তো আমাদের মনে থাকবেই বা কেন? তো এবারেও আমরা সেরকমই কিছু একটা দেখতে পাচ্ছি। তো চাইবো যে বাকি স্টোরি লাইনগুলোর দিকেও একটু যেন মনোযোগ দেওয়া হয়, আমরা যেন ভুলে না যাই। মানে এই জন সিনা আর কোডির চক্করে যেন এটা ভুলে না যাই যে বাকি সুপারস্টারদের সাথে কিন্তু ভালো কিছু হচ্ছে না। বিশেষ করে তো ড্রু ম্যাকিন্টারের কথা ভেবে খুবই খারাপ লাগছে। আর এর পরের নিউজ হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ যে ড্রাফট আছে, সেই ড্রাফটটা আমরা নাকি এবার পোস্ট রেসলম্যানিয়া সিজনেই দেখতে পেয়ে যাবো। মানে রেসলম্যানিয়া শেষ হওয়ার ঠিক পরে লাস ভেগাসে এটা হয়ে যাবে। অন্যান্য বছর তো এটা একটু টাইম নেয়, মানে রেসলম্যানিয়া হওয়ার বেশ 2-3 মাস পর আমরা ড্রাফট দেখতে পাই, কিন্তু এবারে আমরা রেসলম্যানিয়ার একদম ঠিক পরেই দেখতে পেয়ে যাবো। তো ড্রাফটের তো কোনো মানে নেই, সুপারস্টাররা যে যেখানে পারে যেখানে খুশি চলে যায়। স্ম্যাকডাউন আর র তো শুধুমাত্র নামেই ভাগাভাগি করা রয়েছে। তো ড্রাফটের আর তেমন কোনো ভ্যালু নেই। আর ডাব্লিউডাব্লিউ এরকমভাবেই দেখছে যে ড্রাফট করাতে হয় তাই করিয়ে দিই, এটাকে আর ততটা স্পেশালভাবে দেখছে না। তো ডাব্লিউডাব্লিউ বুঝে গেছে যে ফ্যান্সরা অতটা বোকা নয়। আর আগে যেহেতু ড্রাফটের একটা মানে থাকতো, ড্রাফটের একটা ভ্যালু থাকতো, সেই জন্য আমরা ড্রাফট নিয়ে একটু ইন্টারেস্টেডও থাকতাম। কিন্তু এখন তো আমরা রিয়ালিটিটা জানি, তাই ড্রাফট নিয়ে আমাদেরও তেমন কোনো মাথা ব্যথা নেই। সে হোক আর না হোক, আমাদের কী বা যায় আসে।
আর আমরা ভবিষ্যতে ডাব্লিউডাব্লিউর অনেকগুলো শো অস্ট্রেলিয়াতে দেখতে পাবো। ডাব্লিউডাব্লিউ মাল্টিপল শো অস্ট্রেলিয়াতে করানোর প্ল্যান করছে। আর তোমরা যারা রোমানের অনেক বড় ফ্যান তারা রোমানের বিগ ডগ ক্যারেক্টারটাকে তো খুবই পছন্দ করে, আমার তো স্পেশালি খুবই পছন্দ ছিল ছোটোবেলায়। তো সেই বিগ ডগ ক্যারেক্টারটাকে কি আমরা আর কোনোদিনও দেখতে পাবো? তো এটার উত্তর রোমান রেন্সই দিয়ে দিচ্ছে। রোমান রেন্স বলে দিচ্ছে যে বিগ ডগ ক্যারেক্টারটা পুরো ডেড হয়ে গেছে, মরে গেছে, ওটাকে আমরা কোনো দিনও দেখতে পাবো না। তো বিগ ডগের যা ছিল শেষ, এবার আমরা ওই ওটিসি ওয়াইটিসি এইটাই দেখতে পাবো। তো যারা আশা করে বসে আছে যে বিগ ডগ ক্যারেক্টার আবার ফিরে আসবে, তো বলে দিয়ে আশায় আর কিছু বাকি নেই। রোমান নিজেই বলে দিয়েছে যখন, তখন তো আমাদের আর কোনো আশা রাখাই উচিত নয়। বিগ ডগের যা ছিল শেষ হয়ে গেছে, আর তাছাড়া ওটা একেবারে পুরো ফ্লপ ক্যারেক্টার, এটা রোমান রেন্স বলে। তো সেই জন্যই হয়তো রোমান রেন্স এটাকে আর ফিরিয়ে আনতে চায় না। সেটা ফ্লপ ছিল ঠিকই, কিন্তু সেটার মধ্যে একটা আলাদা ব্যাপার ছিল, আমাদের খুবই পছন্দ হতো সেই ক্যারেক্টারের অ্যাটিটিউডটা। তো সেটা আর দেখতে পাবো না, তো কি করা যাবে, ওটিসি দিয়েই কাজ চালাও। আর এবার তোমাদেরকে বেশ একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ কী করেছে যে রেসলম্যানিয়া হওয়ার ঠিক 50 দিন আগে একটা কাউন্টডাউন শুরু করেছে। এখানে ডাব্লিউডাব্লিউ তাদের মতে টপ 5 রেসলম্যানিয়া ম্যাচেস কী আছে সেগুলো একটার পর একটা পোস্ট করে চলেছে, মানে প্রত্যেক দিন একটা করে। তো 50 নম্বরে ডাব্লিউডাব্লিউ রেখেছিল সেথ রলিন্স ভার্সেস কোডি রোডস, যেখানে কোডি রোডসের রিটার্ন হয়। তারপরে আমরা দেখতে পেলাম 49 নম্বরে রয়েছে ট্রিপল এইচ ভার্সেস স্টিংয়ের ম্যাচ। আর তারপরে একটা জিনিস দেখতে পেলাম ইন্টারেস্টিং, যে 47 নম্বরে ডাব্লিউডাব্লিউ রেখেছে ব্রক লেসনার ভার্সেস গোল্ডবার্গ। তো ব্রক লেসনারের ম্যাচটাও কিন্তু ডাব্লিউডাব্লিউ তাদের ইউটিউব চ্যানেলে বা সোশ্যাল মিডিয়াতে ফিচার করেছে। তো ব্রক লেসনারের যে রিটার্নের চান্স বলছিলাম অনেক বেশি আছে, তো সেটার ব্যাপারে তোমরা বেশ পজিটিভ চিন্তাভাবনা রাখতে পারো যে ব্রক লেসনার রিটার্ন করতে পারে, কারণ ডাব্লিউডাব্লিউ তাকে খোলাখুলিভাবে দেখাচ্ছে। তো নিশ্চয়ই ভবিষ্যতে তাকে নিয়ে আসবে। আর এখন তো ব্রক লেসনার কেস থেকেও ছাড়া পেয়ে যাচ্ছে, তো সেই দিক দিয়ে দেখতে গেলে তো ব্রক লেসনারের আসার চান্স অনেক বেশি রয়েছে। আর হ্যাঁ, আমি আরেকটা জিনিস আরেকটা জিনিস দেখতে খুব ইন্টারেস্টেড আছে যে ডাব্লিউডাব্লিউর মতে 1 নম্বর রেসলম্যানিয়া ম্যাচ কোনটা। এটা কিন্তু ফ্যান্সদের ডিমান্ড অনুযায়ী হচ্ছে না, যে ফ্যান্সরা ভোট করছে যে কোন ম্যাচটা 1 নম্বরে থাকবে, সেরকম কিছু না। এটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ পুরো নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব ডিসিশন, যে কাকে আমরা 50-এ রাখবো, কাকে আমরা 1 নম্বরে রাখবো। তো আমি এটা দেখার জন্য খুব ইন্টারেস্টেড টপ 5-এ ডাব্লিউডাব্লিউ কোন ম্যাচেস রাখে। আর এবার এটা নিয়ে কথা বলা যাক যে কোডি রোডস তো একা এদের এগেনস্টে লড়তে পারবে না, তো কোডি রোডসকে সাহায্য কে করবে। তো দেখো, প্রথমেই আমার যে নামটা মাথায় আছে সেটা হচ্ছে রোমান রেন্স। রোমান রেন্সই একমাত্র নাম যেটা কোডি রোডসকে সাহায্য করবে, কারণ এখানে রক রয়েছে, রক ভার্সেস রোমানের স্টোরিটা এখান থেকে আমরা শুরুতে দেখতে পাবো। এমনিতেও আমরা কোডি রোডসকে আর রোমানকে একসাথে কাজ করতে দেখতে পেয়েছি। ব্যাড ব্লাডেতে আমরা লাস্টের সিনটা তো আমরা দেখেই নিচ্ছি, যেভাবে রক এলো তো আর রোমান আর কোডিকে ইশারা করে গেল। তো তার এবারে কোথাও না কোথাও থেকে ডাব্লিউডাব্লিউ সেন্স বানিয়েই দেবে। এখানে কোডি রোডস জন সিনার এগেনস্টে লড়বে, আর জন সিনা পার্সিং দ্য টর্চ করে কোডি রোডসকে এই যুগের একটা অনেক বড় স্টার বানিয়ে দেবে। আর ওইদিকে আমরা রোমান আর রককে সামনাসামনি আসতে দেখতে পাবো, তো যার ফলে আমরা পরের বছর রেসলম্যানিয়ার জন্য রোমান ভার্সেস রকের ম্যাচটাও সেট আপ হতে দেখতে পাবো। আর রোমান তো এখানে কোডি রোডসকে সাহায্য করবেই, কারণ এখন রোমান তো একজন ভালো লোক হয়ে গেছে, মানে ভালো গুড গাই হয়ে গেছে, ফেস সুপারস্টার। আগের বছরে সেথ রলিন্স যে কাজটা করেছিল, এবারে ঠিক রোমান রেন্স সেই কাজটাই করবে। আর আমরা তো রোমান আর কোডিকে একসাথে হয়ে রক আর জন সিনাকে লড়তে দেখবো, এটা একটা অনেক বড় ব্যাপার। মানে তোমরা ভেবে দেখো, এক বছরে কত কিছু চেঞ্জ হয়ে গেল। আগের বছরে সেথ রলিন্স আর কোডি এক টিমে ছিল, রোমান আর রক একসাথে ছিল শয়তান হয়ে। এখন জন সিনা চলে গেছে রকের দিকে, রোমান চলে গেছে কোডির দিকে ফেস হয়ে, আর জন সিনা চলে গেছে হিল হয়ে রকের দিকে। তো স্টোরি লাইন কীভাবে চেঞ্জ হয়, তো এইটা আমরা ডেফিনেটলি দেখতে পাবো। আমার তো মনে হচ্ছে 100% গ্যারেন্টি ধরেই নাও যে রোমান কোডিকে সাহায্য করতে চলেছে, কারণ স্টোরি লাইন আর ভবিষ্যতের প্ল্যান করে দেখতে গেলে এখানে রোমানেরই সেন্স সব থেকে বেশি আসে। রকের এগেনস্টে যেহেতু রোমানেরই ম্যাচ হবে, তাই আমার মতে রোমানেরই এখানে কোডিকে সাহায্য করতে আসা উচিত। আর এটা আমরা রেসলম্যানিয়ার আগে তো দেখতে পেয়ে যাবো। কিন্তু অপরদিকে এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে তো রোমানের সাথে সেথ রলিন্সেরও স্টোরি চলবে, যেটুকু আমরা জানতে পারছি। তো সেটার কী হবে? তো আমরা আগের বছর দেখতে পেয়েছিলাম যে সেথ রলিন্সের ড্রু ম্যাকিন্টায়ারের সাথেও স্টোরি চলেছিল, আর রকের সাথেও স্টোরি চলেছিল। তো আমরা সেরকমই কিছু দেখতে পাবো। এখানে হয়তো রোমান আর সেথ রলিন্সেরও স্টোরি চলবে, আর আমরা রোমান আর কোডিরও একটা স্টোরি আলাদা দেখতে পাবো। তো এটা তো খুবই দারুণ জিনিস হচ্ছে। আমি তো ডেফিনেটলি এটা দেখার জন্য প্রচণ্ড উৎসুক হয়ে আছি। আর তাছাড়া আরেকটা নাম হতে পারে, সেটা হচ্ছে সিএম পাঙ্ক। সিএম পাঙ্কের এখন ফিউচার ডাইরেকশন কী হবে সেটা তো বলা মুশকিল। আপাতত দেখে মনে হচ্ছে যে সেথ রলিন্স যেভাবে অ্যাটাক করেছে, সেই হিসাবে দেখতে গেলে সেথ রলিন্সের সাথেও হতে পারে। এবার সেথ রলিন্স, রোমান রেন্স আর সিএম পাঙ্কের একটা ম্যাচ হতে পারে। বা আরেকটা জিনিস হতে পারে যে এখানে সিএম পাঙ্ক বলেছিল যে আমার একটা ফেভার চাই পল হেমনের কাছ থেকে, তো সেই ফেভারটা হবে যে এখানে কোডি আর জন সিনার মাঝে সিএম পাঙ্ককে অ্যাড করে দেওয়া হবে। আর তারপরে সিএম পাঙ্ক তো সেই ডেফিনেটলি এখানে জন সিনার এগেনস্টেই যাবে, যেহেতু কোডি ফেস সুপারস্টার, তাই সে চাইবে যে
কোডির সঙ্গ দিয়ে প্রথমে আগে এই রক আর জন সিনাকে সাইডে লাগাও, আর তারপরে না হয় কোডির সাথে ম্যাচ করা যাবে। তো এরকম একটা সিনারিও হতে পারে, তবে চান্স আমার একটু কম লাগছে। আর দেখো, দেখতে গেলে কোডি যেহেতু একজন ভালো মানুষ, তো তাকে সাহায্য করার তো লোকের অভাব হবে না। আগেরবারেও তাকে সাহায্য করার লোকের কোনো অভাব ছিল না, আন্ডারটেকার পর্যন্ত চলে এসেছিল। তো আন্ডারটেকার বলতে মনে পড়লো যে এইবারে তাহলে কে এখানে কোডিকে সাহায্য করবে। আরেকজন লেজেন্ড তো এবারেও দরকার, কারণ রক আর জন সিনাকে যদি সাইডে লাগাতে হয় তো কোনো একটা বড় লেজেন্ড দরকার। তো এইবারে কি আন্ডারটেকারই আসবে নাকি অন্য কেউ আসবে? তো দেখো, পার্সোনালি আমার মনে হয় এবারে আমরা স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে দেখতে পেয়েই যাবো, কারণ কোডি রোডস চ্যাম্পিয়ন হওয়ার পর স্টোন কোল্ড স্টিভ অস্টিনের ব্রোকেন স্কাল শোতে এসেছিল, আর সেখানে স্টোন কোল্ড স্টিভ অস্টিন কোডি রোডসকে কথা দিয়েছে যে যদি ভবিষ্যতে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের সাহায্যের দরকার পড়ে কোডি রোডসের, তাহলে স্টোন কোল্ড স্টিভ অস্টিন সাহায্য করতে কিন্তু আসবে। এটা আগের বছরই হয়ে যেত, কিন্তু আগের বছর একটু প্রবলেম হয়ে গেছিলো, স্টোন কোল্ড স্টিভ অস্টিন আর ডাব্লিউডাব্লিউর মধ্যে কিছু একটা ডিল ফাইনাল হয়নি, যার ফলে আমরা সেখানে আন্ডারটেকারকে দিয়ে রিপ্লেস করতে দেখতে পাই। কিন্তু এবারে স্টোন কোল্ড স্টিভ অস্টিনের আসার ইচ্ছাও রয়েছে আর রাস্তাও রয়েছে। তো মনে হচ্ছে এবারে আমরা লেজেন্ডদের স্পটে ওই স্টোন কোল্ড স্টিভ অস্টিনকেই সাহায্য করতেছে দেখতে পাবো। তো এবারে রকের এগেনস্টে স্টোন কোল্ড স্টিভ অস্টিন আসবে, আর তাকে স্টানার মেরে রিং থেকে বাইরে বের করবে, তারপরে কোডি রোডস আগের বছর যেটা করেছিল এবারেও হয়তো সেটাই করতে চলেছে। তো আপাতত দেখতে গেলে রোমান রেন্স, সিএম পাঙ্ক আর স্টোন কোল্ড স্টিভ অস্টিন, এই তিনটে নামই তো আমার লাগছে সাহায্য করার মতো। আর দেখতে হবে যে ভবিষ্যতে আর কোন কোন নাম আসে। হয়তো একটা নাম তো কনফার্ম, যেখানে রোমান রেন্স কনফার্ম সাহায্য করবেই করবে, আর বাকি কারা সাহায্য করে সেটাও দেখতে হবে। তো স্টোরি লাইন তো খুব ইন্টারেস্টিং হয়ে গেছে, ম্যাচের স্টেকটা অনেক বেশি হাই হয়ে গেছে। কোডি রোডসের এবারে সব কিছু লুটে একেবারে ভিখারি হয়ে যেতে পারে, বা সব কিছু আউটকাম করে ওভারকাম করে সে একটা অনেক বড়, মানে এই যুগের সব থেকে বড় ফেস হয়েও বেরিয়ে আসতে পারে। তো রোড টু রেসলম্যানিয়া দেখতে মজা তো খুব আসবে, কিন্তু আমি চাইবো যে ডাব্লিউডাব্লিউ শুধুমাত্র এই জন সিনা, রক আর কোডিকে নিয়েই না পড়ে থাকুক, আরও বাকি সমস্ত স্টোরি লাইন রয়েছে সেগুলোর দিকে একটু মনোযোগ দিক, কারণ বাকিদের সাথে তো খুব একটা ভালো কিছু তো হচ্ছে না। তো তাদের সাথেও যদি ভালো কিছু হয় তো খুবই ভালো। আর এমন তো না যে ডাব্লিউডাব্লিউতে স্টারের অভাব পড়েছে, ভালো ভালো স্টার নেই, ভালো ভালো স্টার তো রয়েছে, কিন্তু তাদেরকে সেরকম জায়গায় বুক করা হচ্ছে না। গান্থার জেউসও দেখে নাও, র্যান্ডি অর্টনকে দেখে নাও, আর ড্রু ম্যাকিন্টায়ারের কথা তো কী বা বলবো, যতবারই বলি আমার নিজেরই খারাপ লাগে। আর দিন দিন তো আরও খারাপ যাচ্ছে। রেসলম্যানিয়ার পর আমরা ড্রু ম্যাকিন্টায়ারকে খুঁজে পাবো কিনা তারই কোনো ঠিক নেই। আর রেসলম্যানিয়াতে ডেমন প্রিস্টের সাথে লড়ছে, তাহলে রেসলম্যানিয়ার পরে কি হাল হবে সে তো ভগবানই জানে। আর তাছাড়া আমাদের ফিন ব্যালর রয়েছে, এজে স্টাইলস রয়েছে, পেন্টা রয়েছে, মাস, র্যান্ডি অর্টন, না জানি কত রকমের ভালো ভালো সুপারস্টার ডাব্লিউডাব্লিউতে বেকার বেকার পড়ে রয়েছে, আর তাদের ভালো স্টোরি লাইন নেই, আর রেসলম্যানিয়াতে ভালো ম্যাচও নেই। আর বাকি রইল ওমেন্স ডিভিশন। তো ওমেন্স ডিভিশনের হাল তো অনেক দিন ধরে বেহাল চলছে, আর ডাব্লিউডাব্লিউ তো বলতে পারে ওমেন্স ডিভিশনকে একদম কপিন বক্সে বন্ধ করে কবর দিয়ে দিয়েছে। তো এটাই চাইবো যে ডাব্লিউডাব্লিউ যেন তাদের দিকে একটু মনোযোগ দেয়, তাহলে হয়তো আমাদের রেসলম্যানিয়া দেখার মজা একটা আলাদা লেভেলে যেতে পারে। তো চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও অবশ্যই। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর একটা নতুন নিউজ ভিডিওতে।